আল্লাহ বলেছেন বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা হারাম, ডোন্ট গো নিয়ার জিনা। এই জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের আশেপাশেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ। আমি যদি বলি ভাই বিয়ের নিয়তে করতেছি, তো মানে বিয়েই কর্ম, কিন্তু এখন না করি, মনে হয় এটা জায়েজ, শেষ। কার ফতোয়া এটা? শয়তানের ফতোয়া যে এরকম করা যাবে না। এই কথাটা আপনি জেনে গেলেন, জেনে যাওয়ার পরে নিজের মনে প্রাণে সিদ্ধান্ত নিলেন যে আজকে যাইয়াই ব্রেকআপ করব, সম্পর্ক শেষ। তখন শয়তান আবার ওয়াসওয়াসা দিচ্ছে, মন ভাঙা মসজিদ ভাঙার সমান, তাই নাকি? জাল হাদিস। এটা কখন মাথার ভিতর দিয়ে দিবে, তুমি একজনের মন ভাঙবা, ও যদি সুইসাইড করে তোমার কি অবস্থা হবে? এটা কি কার ফতোয়া? শয়তানের ফতোয়া। আল্লাহ যেটা বলছেন সাথে সাথে সেটাই মানবো, আমি টু শব্দ করব না। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, পুরুষত্ব থাকে, বিয়ের প্রস্তাব দিয়ে যাব, তবুও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবো না। বলেন ইনশাআল্লাহ। বিবাহ বহির্ভূত সম্পর্কে আমরা কাজ করব, ইনকাম করব। মেয়ের বাবাকে গিয়ে বলবো টাকা পয়সা আছে, বিয়ে দেন আমাকে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ডিরেক্ট প্রপোজাল মেয়ের বাপকে। বুঝছেন কি না? এইরকম সম্পর্কে আমরা যাব না। এটা আমাদেরকে যত খারাপের দিকে নিয়ে যাবে, কল্পনাতীত, ডিপ্রেশন, নেশা, এই যারা অ্যাডিক্টেড থাকে, ম্যাক্সিমাম ছেলে প্রেমে জড়িত হয়ে অ্যাডিকশানে চলে যায়। প্রপোজ করছে একটা মেয়েকে, অ্যাকসেপ্ট করে নাই, পাগলা হয়ে গেছে। তারপর থেকে বিড়ি খাওয়া ধরছে, গাঁজা খাওয়া ধরছে। মানে কি হলো ভাই? জীবনটা এত সংকীর্ণ কেন মনে করতেছেন আপনারা? কেন মনে করতেছেন যে ওই একজনেই আমার সুখ? এই কনসেপ্টটা থেকে বের হতে হবে। ভুল একটা কনসেপ্ট। আমাদেরকে বলা হয় জেনারেশন জেড। কি বলা হয়? সংক্ষেপে বলি হচ্ছে জেন জি। জেন জি সাধারণত 1997 অর্থাৎ 1997 এরপর থেকে 2013 পর্যন্ত যাদের জন্ম, তাদেরকে বলা হয় জেনারেশন জেড। আর 2013 থেকে যারা আছে, যাদের জন্ম হয়, তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। কি বলা হয়? জেনারেশন আলফা। তো জেনারেশন জেড এদের সাথে মানে এর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের বিস্তর একটা পার্থক্য থাকে। কারণ এই জেনারেশনটা অনেক আবিষ্কারের সাথে আগে থেকে, মানে যুবক বয়স থেকেই অ্যাটাচ। যেমন মোবাইল ফোন, আগে আমরা বাটন ফোন চালাইতাম, মুরব্বীরা। মোবাইল ফোন আসছে অনেক পরে, তারা তাদের ইয়াং এজে টেলিফোন দেখছে হয়তোবা, মোবাইল ফোন এতটা ইউজ করে নাই। বাট এই জেনারেশন যে বুদ্ধি হওয়ার পর থেকেই মোবাইল, যত ধরনের প্রযুক্তি আছে, ইন্টারনেট থেকে শুরু করে সকল ধরনের ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে। এজন্য এদের একটু স্পেশালিটি। আর জেনারেশন আলফা যারা হবে, এরা আরও অত্যাধুনিক প্রযুক্তির সাথে এদের পরিচয় থাকবে, অনেক বিষয় সম্পর্কে জানবে। যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে এআই এর ছড়াছড়ি, এগুলো বিষয় সম্পর্কে তারা জানবে। তাদের যে বিহেভিয়ার, এটা আবার টোটালি ডিফারেন্ট হবে। জেনারেশন জেড এবং আলফা এক একটা জেনারেশন এক একটা ডিফারেন্সিয়াল। তো আমরা যারা সরকার মহলে ছিল ইতোমধ্যে, তারা জেনারেশন জেডের চাহিদা, তাদেরকে রিড করতে এই জিনিসটা পারে নাই। আর যার জন্য আমরা দেখতে পেয়েছি জেনারেশন জেড কিভাবে তাদের পতন ঘটিয়েছে। সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র জেনারেশন জেডের ক্রেডিট না, এখানে পুরো দেশের মানুষের একটা ক্রেডিট রয়েছে, যে তারা দীর্ঘ 15 থেকে 16 বছর যাবৎ জুলুমে অতিষ্ঠ হয়ে যে পরিমাণ ক্ষোভ ছিল ভিতরে, কারণ আমরা কথা বলতে পারতাম না। আজকে শুনলাম যে এই সংগঠন যাদের আন্ডারে এইটা পরিচালিত হচ্ছে, হিলফুল ফুজুল শান্তির সংঘ, তাদেরকেও নাকি কোণঠাসা হয়ে থাকতে হয়েছে, নিজেদের ব্যানারে কোনো কিছু করতে পারে নাই। ইভেন ইফ আমরাও যখন কোনো কিছু বলতাম, এই যে মাইকের সামনে আসতাম, তখনও আমাদেরকে মেপে কথা বলতে হতো, সব বিষয়ে কথা বলা যেত না, কারণ আমাদের ওটা চেপে ধরা হয়েছিল। যেই কথা বলবে তাকে নিয়ে যাওয়া হবে, আয়না করে রাখা হবে। যদি তওবা করে, ঠিক আছে যে তুমি আর কিছু বলবো না, তাহলে সামহাউ ওখান থেকে বের করে একটা মামলা দিয়ে আবার জেলে ঢুকাই দিবে। এটা হচ্ছে ওদের কাজ। আর যারা কথা শুনবে না তাদেরকে ওখানেই রেখে দিবে। এরকম যাবৎ আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে আরও অনেকে 8-10 বছর ধরে আয়না করে বন্দি ছিল। ওলামা কেরামগণ এবং আমাদের যারা দিনী ভাইরা রয়েছেন, তাদেরকেও বন্দি রাখা হয়েছে।
তো এত জুলুমের অবসান হয়েছে এই জুলাই মাসে। এই জুলাইটাকে বলা হয় রক্তাক্ত জুলাই। যে জুলাই মাসে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে রেভলিউশনটা হলো ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে, এবং এর পরবর্তী থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, ওলামা কেরামগণ সবাই সম্মিলিতভাবে আমরা এতে যোগদানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। দেখেন, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে বাটারফ্লাই ইফেক্ট। কি ইফেক্ট? বাটারফ্লাই ইফেক্ট। এটার মানে হচ্ছে ছোট্ট একটা প্রজাপতি, তার পাখনা কত বড়? একদম ছোট্ট। সে যদি পৃথিবীর কোনো একটা জায়গায় পাখনা যে বাড়ি দেয় না ওড়ার জন্য, পৃথিবীর যে কোনো একটা জায়গায় যদি পাখনা ঝাপটা দেয়, এটার যে ফ্লোটা, এটার যে ক্রিয়া, এই ক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অন্য কোনো একটা জায়গায় টর্নেডো, সাইক্লোন, বড় ঝড় এগুলো হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। তো আমরা যে কাজগুলো করি আমাদের দৈনন্দিন জীবনে, এই দৈনন্দিন জীবনে যে কাজগুলোই করতেছি আমরা, প্রত্যেকটারই ইফেক্ট আছে। কিন্তু প্রত্যেকটার কি আছে? ইফেক্ট আছে। আপনারা হয়তোবা আমাদের রংপুরের আবু সাইদকে চেনেন, রাহিমাহুল্লাহ। তার আকীদাগত দিক আমরা যদি তাদের ফেসবুক থেকে দেখি, তাদের ফেসবুক পোস্ট থেকে দেখি, মোটামুটিভাবে তাওহীদপন্থী ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি সে একজন মুমিন ছিল এবং চেষ্টা করত প্র্যাকটিসিং মুসলিম হওয়ার। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে তার যে ইচ্ছা জুলুমের বিরুদ্ধে বুক পাতায় দিছে, যে কত গুলি করবি, গুলি কর। ওকে যখন গুলি করা হলো, সে যখন মারা গেল, তখন আমরা একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনুল কারিমের একটা আয়াত, সে জায়গায় আল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে বলছেন যে মানুষের অবস্থান ততক্ষণ না পর্যন্ত পরিবর্তন হবে না যখন সে নিজের থেকে তার অবস্থানকে পরিবর্তন করতে চায়। বুঝতে পারছেন? এই আবু সাইদকে যখন গুলি লাগানো হলো, এইভাবে বুক পাতায় যে ভিডিওটা ভাইরাল হলো, এইটা এই আন্দোলনের মোড়টা ঘুরাই দেয়। যেটা শুধুমাত্র একটা কোটা নিয়েছিল, সেটা আন্দোলনটাকে একটা আরও অন্য পর্যায়ে নিয়ে যায়, যে আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেইমানি করব না কখনো। বুঝতে পেরেছি? আবু সাইদ কি জানতো যে তার বুক পাতানোর কারণে পুরো স্বৈরাচারের পতন হয়ে যাবে? জানতো না। কিন্তু ঠিক তেমনিভাবে ঢাকার বিউপি স্টুডেন্ট মুগ্ধ পানি নিয়ে যাচ্ছিল, পানির কেস নিয়ে, পানি খাওয়ানোর জন্য। একটা ভালো কাজ, সওয়াবের কাজ, মানুষকে পানি খাওয়ানো একটা সওয়াবের কাজ। তো ও কি জানতো যে সে মারা যাবে, বা তার এই একটা এফোর্ট পুরো দেশের মানুষের কাছে, বিদেশের মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে যাবে? কোনো আইডিয়া ছিল? সে কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল। মাসে ওর টোটাল আর্নিং ছিল $40,000 থেকে $50,000। ডিজিটাল মার্কেটার সে একজন। বাইরের দেশের একটা কোম্পানি ফাইবার, তারা পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করছে যে মুগ্ধ তাকে নিয়ে শোক প্রকাশ করছে। সুবহানাল্লাহ। তো এই যে ছোট্ট ছোট্ট ইফোর্ট, কেউ জানতো না। ইন্টারনেট যখন ব্ল্যাকআউট করে দিল 6-7 দিনের জন্য, আমাদের কিছু করার ছিল? আমরা তো ভয় খেয়ে গেছি, দেখ শেষ এই রেজিম। এইবারও হয়তোবা এই আন্দোলনটাকে দমাই দিছে, যেভাবে টেরর গণহত্যার মাধ্যমে তারা দমাই দিয়েছিল আন্দোলনটাকে, যেভাবে 18-তে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক আন্দোলনটাকেও দমাই দিয়েছিল, যেভাবে মোদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এরকম যত আন্দোলন হয়েছে, মূর্তি বিরোধী আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়াতে যারা শহীদ হলো, এগুলোকে দমাই দিয়েছিল। হয়তোবা মনে করছে যে এবারও হয়তোবা দমাই দিছে। তো আমরা সবাই ভয়ে অস্থির যে শেষ, আমাদের নামে তো মামলা হয়ে যাবে, আমাদেরকে তো আবার ধরে নিয়ে যাবে, তাই না? কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জালের কি খেলা দেখেন, তারা যেই পদক্ষেপই নিচ্ছে সেখানেই ধরা খাচ্ছে। মানুষ মারা গেছে, এত এত মানুষ মারা গেল, সে জায়গায় আফসোস নাই, মেট্রো রেল নিয়ে আফসোস। কত একটা ভুল প্ল্যানিং, কত একটা ভুল জায়গা। জনগণকে তারা রেডি করতে পারে নাই, জেনারেশন জেডকে তারা পড়তেই পারে নাই। যেখানে মানুষকে আবেগ দেখানোর কথা, সে জায়গায় একটা জড় পদার্থের প্রতি আবেগ দেখাচ্ছে। মানুষের থেকে মেট্রো রেলের দাম বেশি হয়ে গেছে। ভুল পদক্ষেপ না এটা? এটার মাধ্যমে কি হলো? জনগণ খেপে গেল। ওই একটা ভাষণ দিল কালো শাড়ি পরে এসে, জেনারেশন জেড তখন ট্রোল করা শুরু করলো যে এর থেকে তো অনেক ভালো মুভিও আমরা দেখছি, এত পচা মুভি কেন, এত পচা নাটক কেন, এত পচা স্ক্রিপ্টের নাটক কেন? এমন কথা বলার সাহস দীর্ঘ 15 বছরে কারো হয়নি, যেটা আমরা দেখেছি এই ভিতরে। এটা হচ্ছে জেনারেশন জেড। এরা কাউকে ভয় পায় না।
কিছুদিন আগে একটা ভিডিও লিক হয়েছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা পুলিশ বলতেছে, স্যার গুলি করি একটা, মরে একটা, একটাই সরে যায়, আরগুলা তো যায় না স্যার। সুবহানাল্লাহ, কি স্পিরিট, কিসের ভয়, মানে কিসের জন্য তারা এই অবস্থা যে গুলি করতেছে সামনে, তোমার হাতে কোনো অস্ত্র নাই, তোমার হাতে কোনো কিছু নাই, তারপরে তুমি বুক পাতায় দিছো, কিসের জন্য? জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ, জালিমের বিরুদ্ধে মানুষ মাঠে নেমেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, আন্দোলনের মূল স্পিরিট ছিল ইসলাম, কোরআনের আয়াত, যে জালেমের বিরুদ্ধে যারা সমন্বয়করা আছে কথায় কথায় একটা কথা বলতো যে আমরা এই জালেমকে মেনে নিব না, এই জালেম শাসকদের আমরা মেনে নিব না। তারপরে কি, যারা মারা যাচ্ছে তাদের কি খেতাব দিচ্ছে? শহীদ। এটা কি হিন্দুদের খেতাব? কোন ধর্মের খেতাব? শহীদ বলা হয় কাকে? ইসলাম ধর্মের খেতাব। তাহলে কি এই আন্দোলনের সাথে কি ইসলাম জড়িত নেই? ইসলাম জড়িত নেই অবশ্যই। তাহলে কেন এখন যারা সুশীলরা আছে তারা তাদের কথা পাল্টাচ্ছে? যারা সুশীলরা আছে তারা কথা পাল্টাচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টের মাদ্রাসার নামই নিতে উচ্চারণ করতে চাচ্ছে না। দেখছেন একটা সাংবাদিকের, সময় টিভির সাংবাদিক, মাদ্রাসার নামই উচ্চারণ করতে চাচ্ছে না, যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রাইভেটের স্টুডেন্ট, সাধারণ মানুষ। ভাই ৭৪ জন আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, ৭৪ জন এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের কথা পর্যন্ত কোনো মিডিয়াতে নাই। ধীরে ধীরে যখন আমরা পোস্ট করে প্রেশার দিয়ে কথা বলানোর চেষ্টা করতেছিলাম, তারপর ধীরে ধীরে তারা কিছু কিছু প্রকাশ করে, কিছু কিছু প্রচার করে। তাহলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই জায়গায় আলেম ওলামা এবং মাদ্রাসা স্টুডেন্টদের ভিতরে এত বৈষম্য কেন থাকবে? কথা বলেন। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট আলেম ওলামাদের ভিতরে এত বৈষম্য থাকার কোনো কথা আছে, মানে আছে না? প্রিয় যুবক ভাইরা, আমাদের কিছু বিষয় বুঝতে হবে। যে ঘটনা ঘটে গিয়েছে, আলহামদুলিল্লাহ, ভারতীয় যে কলোনিয়াল আগ্রাসন ছিল, সে জায়গা থেকে আমরা বেঁচে ফিরেছি, সে জায়গা থেকে আমরা ক্ষণিকের জন্য করেছি। কিন্তু সামনে আমাদের আরও অনেক পথ হাঁটতে হবে। এভাবে থাক, আমি কথা শুনতে পাচ্ছি, নাহলে পড়তেছে। প্রিয় ভাই, দেখুন, আমরা যখনই ভালো কাজ করতে গিয়েছি, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে গিয়েছি, তখনই আমাদেরকে নাটক সাজায়, ট্যাগ দেয়, ডিহিউম্যানাইজ করে। কি বলে জানেন? এ তো জঙ্গি হয়ে গেছে, এ তো জঙ্গি হয়ে গেছে, তুই শিবির করিস নাকি? কি একটা অবস্থা! শিবিররা কি মানুষ না নাকি? নারায়ে তাকবীর! এই স্লোগান পর্যন্ত আমরা দিতে ভয় পেয়েছি কিনা? তারপরও কিছু ভাইয়েরা, তারপরও মাদ্রাসার তাগরা যুবকেরা স্লোগান দেয়, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বলেন আমার সাথে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এটা কার পিরিয়ডে বলছিল? ওই রেজিম চারিদিক থেকে বন্দুক তাক করে রাখছে যে জিহাদ শব্দ উচ্চারণ করা যাবে না, শিবির উচ্চারণ করা যাবে না, জামাত উচ্চারণ করা যাবে না, জঙ্গি। তাহলে কি বলে? এই তো রাজাকারের ছেলে। ওরা যে অস্ত্র দিয়ে আমাদেরকে দাওয়ায় রাখছিল মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। কি বলে? মুক্তিযুদ্ধের। তারপরে কি বলে আমাদেরকে? যে এরা তো এই দেশের চায় না, এদের চেতনা নাই, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তখন আমরা বললাম যে চেতনা তোমরা খাও। আল্লাহ কি করলেন? আল্লাহ তাদেরকে তাদের ন্যারেটিভ, তাদের চিন্তা দিয়েই ধ্বংস করে দিলেন। যখন সুপ্রিম লিডার প্রয়াত রানিমা বলতাম আমরা, সংক্ষেপে বলতাম রানিমা এই করতেছে, রানিমা ওই করতেছে, তো উনি মিডিয়ার সামনে একজন সাংবাদিক, যাকে এখন আমরা ধন্যবাদ দিই যে তোমার প্রশ্নটার কারণে আজকে এই অবস্থা, যে কি বলছিল যে আপনি কি মনে করেন কোটা কারা পাবে? মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে? তো রানিমা এভাবে বলতেছিল যে অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানেরই তো কোটা পাবে, না তো কি রাজাকারের সন্তান কোটা পাবে? তারপরে প্রত্যেক হলে হলে, রোকেয়া হল থেকে শুরু করে, টিএসসি থেকে শুরু করে, ঢাকা ইউনিভার্সিটির যত হল আছে, বুয়েটের যত হল আছে, সব এক স্লোগানে মাঠে নামছে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে।
কে বলেছে? কে বলেছে? গেম চেঞ্জ। রাজাকার দিয়ে আগে দামায় রাখতো, এখন ওই রাজাকারেই আল্লাহ তাকে দামায় দিছে। তাহলে কি জঙ্গি বলেন, রাজাকার বলেন, জামাত বলেন, শিবির বলেন, কাজ দিছে? আল্লাহ ওইটা দিয়েই তোমাকে মারছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেল দেখছেন? বলে সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়া রব। ওই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীমে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও প্ল্যান করে, ওরাও কূট কৌশল করে, কিন্তু তোমরা জেনে রাখো ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী। কিসের খেল দেখছো তোমরা? কিসের খেল দেখছো? কিসের কূট কৌশল দেখছো? এখন দেখো আল্লাহ কি করে। ঠিক সেইভাবেই করলো। আরেকটা জিনিস আজকে আসতেই দেখলাম, আপনারা হয়তোবা শুনেছেন, এই যে রমাদান মাসে গেল, ইফতার নিয়ে আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করে। ঢাকা ইউনিভার্সিটির ওই বটতলা মনে আছে? হে বটবৃক্ষ ক্ষমা করো, আমরা ট্রোল করছিলাম যে হে বটবৃক্ষ আমাদেরকে ক্ষমা করে দাও। সেই বটবৃক্ষে কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা এসেছিল। কি এসেছিল? যে নিষেধাজ্ঞা দিছে ওর অফিসে যে ওর সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খেল দেখো। সুবহানাল্লাহ। আমরা জেনারেশন জেড, যত বিপ্লব দেখেছেন পৃথিবীতে যুবকদের দ্বারাই হয়েছে। তৎকালীন মক্কা নগরীতে 1400-1500 বছর আগে প্রায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের ভিতরে তখন আলী রাদিয়াল্লাহু আনহু তরতাজা যুবক, একদম কম বয়সী, 10 বছর বয়স প্রায়, তিনি ইসলাম গ্রহণ করলেন। এর ভিতরে আরো যুবকেরা, যত লিস্ট আছে ইসলাম গ্রহণ করতেছে, তারা কেরা? যুবক। এর ভিতরে একটা সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? সুবহানাল্লাহ। ওর কাছে কি ছিল না? নামি দামি গাড়ি। তখন তো গাড়ি ছিল না, তখন থাকতো উট। এক একটা উটের আবার কোয়ালিটি ছিল, যেমন ঘোড়া আছে, কিছু ঘোড়া ছোট ঘোড়া, মঙ্গোলিয়ান ঘোড়া, আবার কিছু ঘোড়া দেখবেন এই বড় বড় ঘোড়া, দেখলেই মনে হয় যে কি রে বাপরে বাপ, মানে বুলেটের মতো দৌড়াবে এরকম ঘোড়া। তখন মুসাব রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, মানুষ ওই ঘ্রাণ শুনে বুঝতে পারতো ওহো মুসাব গেছে। সুবহানাল্লাহ। কারণ এত দামি আতর ইউজ করতেন, সেটা আর কেউ ইউজ করতো না। এই জামানার সাথে জরুরি R15 নিয়ে ঘুরতেছে, বাপের অঢেল টাকা, চিন্তা নাই বান্তা নাই, এইরকম একটা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে ইসলাম কবুল করলো, করে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমতে নেমে পড়লো। যখন মদিনা থেকে কয়েকজন লোক আসলো মক্কায়, যখন এমন অবস্থা যে সাপোর্টের কেউ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচাও মারা গেলেন, প্রিয় স্ত্রীও মারা গেলেন, ইসলাম এখানেই শেষ হয়ে যাচ্ছিল যে কুরাইশরা, আবু জাহেলেরা হয়তো আর ইসলামকে টিকে রাখতে দিবে না। ঠিক সে সময় কে জানতো আল্লাহ আজ্জা ওয়া জাল মদিনা থেকে একদল কাফেলা পাঠাই দিল, তারা মুসলিম হয়ে গেল এবং তারা ওই জায়গায় গেল। আল্লাহ এখান থেকে কাকে পাঠাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পাঠাইলেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই দিলেন। খালি একজন যুবককে পাঠাইছেন ওই জায়গায়। মদিনার ভিতরে দেখা গেল শয়ে শয়ে, মানে সবাই জনে জনে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর কি ছিলেন? যুবক, আমাদের মতো জেনারেশন জেড। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো যত বিপ্লবী হয়েছে যুবকরা সবসময় সামনে ছিল, সবসময় সেটার অগ্রভাগে তারা ছিল। তাদের এই আবেগ বেশি, তারা সবসময় নতুনত্ব চায়, তারা সবসময় স্ট্যাবিলিটি চায়, তারা সবসময় এমন একটা সংস্কার চায় যে সংস্কারটা হবে সুন্দর, যে সংস্কারটা হবে একদম ফিট, যে সংস্কারটা মানব সমাজের সাথে একদম মিশে যাবে, থাকবে না কোনো জুলুম, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে শুধু সুখ আর শান্তি। ঠিক না? কিন্তু প্রিয় ভাইরা, এই জিনিসটা কোথায় পাবে যুবকেরা? প্রশ্ন আসে না? আমাদেরকে যেন, আমাদের আবেগকে যেন কেউ খারাপ দিকে যেন নিয়ে যেতে না পারে, এই জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। এজন্য আমাদেরকে জানতে হবে আমরা কি আমাদেরকে চিনি?
আমাদেরকে চিনি আমরা? ভাইয়া তুমি কে বলো তো, যদি তোমাকে জিজ্ঞাসা হয় তোমার পরিচয় কি, হ্যাঁ পরিচয় কি, নর্মালি পরিচয় কি? ভাই আমি তো স্টুডেন্ট, ছাত্র, আমি ছাত্র, বা আমার নাম অমুক, আমার বাবা অমুক। বাট একজনের পরিচয় কি হওয়া উচিত বলেন? সে কি মুসলিম। আমরা কি আমাদের পরিচয়? মুসলিম কাদেরকে বলা হয়? যারা ইসলাম অনুসরণ করে তাদেরকে কি বলি? মুসলিম বলি, ঠিক কিনা? আচ্ছা, এখন ইসলাম মানে কি? এই যে শান্তি, আত্মসমর্পণ। আমরা এতদিন ধরে কিতাবাদিতে পড়ছি ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম। গতকালই আমার একটা ফ্রেন্ড বলতেছে, বন্ধু ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো এগুলো চায় না, তোমরা একটু শান্ত শান্ত থাকো, এত এমন আচরণ করো কেন? ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায় অধিকার প্রতিষ্ঠার ধর্ম, শুধু শান্তির ধর্ম না। হ্যাঁ, ইসলাম আনয়নের মাধ্যমে, ইসলাম পালনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কি হবে? শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইসলাম জুলুমের বিরুদ্ধে সোচ্চার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার। কোরআনের এমন অনেক আয়াত আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল জালিমদের, কাফেরদের গর্দান বরাবর আঘাত করারও আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা কি শুধু শান্তির ধর্ম বলবো যে আমরা শান্তি চাই, তোমাকে একটা চর মারবে তুমি চুপচাপ থাকবা? ভাই আপনি আমাকে চর মেরেছেন, কোনো সমস্যা নাই, আসেন বসেন দুইটি কথা বলি। এইভাবে তো আমাদের শিখাইছে যে সবসময় ডিফেন্সিভ ভাব থাকবা, দাওয়া মুড়ে থাকবা, মারলেও তুমি বলবা ভাই আমরা তো মারছেন, ঠিক আছে আপনাকে ক্ষমা করে দিলাম, মানে আপনি আসেন, আপনি আমারই ভাই। তাই কি? দুর্নীতি করতেছে তারপরেও তার কাছে দাওয়া দেয়, ভাই এগুলো তো ঠিক না, বেশি কথা বলবে, আচ্ছা ঠিক আছে করেন, আপনি আপনার মতো করেন, বাট আমি বলতেছি ঠিক না। এইভাবে আমরা করলে হবে? যেখানে জুলুম সেখানে ইসলাম কঠোর নির্দেশ যে জুলুমকে প্রতিহত করো, জালিমকে প্রতিহত করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শেখায় শান্তি শান্তি, মানে সবসময় ডিফেন্সিভ খেলো, স্ট্রাইকিংয়ে যাও না, তুমি গোল দেওয়ার তোমার দরকার নাই, তুমি সবসময় ডিফেন্সেই খেলো। এই কথাই কি আমাদেরকে শিখায় আসছে। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। ভালো করে মাথায় রাখেন, কিছু মানবো কিছু মানবো না, ওই যে বুফে আইটেমের মতো। বুফে বুফে শুনছেন, নাম শুনছেন? বাফেট, বিভিন্ন ধরনের খাবার আইটেম থাকবে, 30টা 25টা বা 50টা আইটেম থাকবে। আপনার যতটুকু যেটা খাইতে মন চাই, এটা একটু দাও তো, এই ওটা একটু দাও তো, এই আমি চিকেন টিক্কা খাই, আচ্ছা একটা গরুর গোস্ত খাই, হবে? ইসলাম কোনো বুফে আইটেম না, ইসলাম সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। এখানে সব কিছুই মানতে হবে, ইসলামে সব কিছুই মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না তা হবে না, তা হবে না। এভরিথিং পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধান নিয়ে এসেছেন সেটার উপরে কি করব? আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে কি? আল্লাহ বলছেন এটা ঠিক, আল্লাহ বলছেন এটা রাইট, এটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ঠিক, এটা করতে হবে। এ জায়গায় টু শব্দ করব না আমরা, যে সমকামীরাও তো মানুষ, ওদেরকেও একটু ইচ্ছা হয়, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। অথচ আল্লাহ এটাকে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আমি যদি বলি যে না এটা জায়েজ, তাহলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? ইসলাম থেকে বের হয়ে গেলাম। নাউযুবিল্লাহ।